রাধে রাধে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবের নতুন পলিসি নিয়ে, যা 2025 সালে চালু হয়েছে। ইউটিউব চ্যানেলে পরিচালনা করতে হলে এই নীতিগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কিভাবে প্রভাবিত করতে পারে এবং কিভাবে আপনি সেগুলো মেনে চলতে পারেন। ইউটিউবে কন্টেন্ট স্ট্রাইক সিস্টেম। ইউটিউবে নতুন পলিসিতে কন্টেন্ট স্ট্রাইক সিস্টেম কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কপিরাইট, কমিউনিটি গাইডলাইন এবং স্ক্যাম সম্পর্কিত স্ট্রাইকগুলো অনেক কঠোরভাবে কার্যকর হবে। এবার তোমাদের প্রশ্ন হবে, কেন এটি গুরুত্বপূর্ণ? ইউটিউব চ্যানেল সুরক্ষা এবং সঠিকভাবে কন্টেন্ট পরিচালনার জন্য একটি বড় পদক্ষেপ। এবার তোমাদের প্রশ্ন, কিভাবে এটি প্রভাবিত করতে পারে? তোমরা অনেকেই ভাবছো, যদি কোনো চ্যানেল কপিরাইট বা গাইডলাইন ভঙ্গ করে, তাদের চ্যানেল দ্রুত আঘাতপ্রাপ্ত হতে পারে। এই ধরনের স্ট্রাইক তিনটি হলে চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। সাবস্ক্রিপশন এবং ভিউ ভোটিং নীতি। ইউটিউব এখন থেকে সাবস্ক্রাইবার সংখ্যা এবং ভিউ ভোটিং নিয়ে আরও কঠোর মনোভাব গ্রহণ করেছে। সাবস্ক্রাইবার সংগ্রহের নতুন নিয়ম। ইউটিউবে নতুন পলিসি অনুযায়ী অবৈধ সাবস্ক্রাইবার বা ভিউ সংগ্রহ করা নিষিদ্ধ। অর্থাৎ আপনি যদি ফেক সাবস্ক্রাইবার কিনে বা অন্য কোনো উপায়ে বাড়ান, তাহলে আপনার চ্যানেল সাসপেন্ড হতে পারে। এবার প্রশ্ন, কেন এটি গুরুত্বপূর্ণ? এর ফলে কেবল গুণগত কন্টেন্টই পছন্দ পাবে এবং ফেক চ্যানেল স্ক্যাম কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কন্টেন্টে মনিটাইজেশন নীতি। ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী ভিডিওগুলোতে বিজ্ঞাপন প্রদর্শন করতে হলে অবশ্যই ইউটিউবের গাইডলাইন অনুযায়ী সঠিক কন্টেন্ট তৈরি করতে হবে। মনিটাইজেশনের প্রক্রিয়া। নতুন পলিসি অনুসারে যদি কোনো ভিডিও শিশুদের জন্য উপযুক্ত না হয় বা ভুল ক্যাটাগরিতে চলে যায়, তাহলে তার উপর বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, কিভাবে প্রভাবিত হতে পারে? এটি চ্যানেলগুলোর জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হতে পারে, যাদের ভিডিও সেরা ঠিক মতন ক্যাটাগরাইজেশন করা হয় না। কমিউনিটি গাইডলাইন এবং স্ক্যাম পলিসি। ইউটিউব এখন থেকে আরও কঠোরভাবে স্ক্যাম এবং প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। স্ক্যাম বিষয়ক নীতি। ইউটিউব নতুন নিয়মে অনুযায়ী যদি আপনার ভিডিও বা চ্যানেল কোনো ধরনের স্ক্যাম বা মিথ্যা তথ্য প্রচার করে, তাহলে তা সরাসরি মুছে দেবে। গাইডলাইন বর্জন। নতুন নিয়ম অনুসারে কোনো ধরনের ঘৃণাত্মক ভাষা, সহিংসা আচরণ প্রচার করলে চ্যানেলটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইউটিউবের প্ল্যাটফর্মে পলিসি আপডেট। ইউটিউবে তাদের প্ল্যাটফর্মে কিছু নতুন ফিচার যোগ করেছে, যেমন ইউটিউবের শপিং ও ইউটিউবের শর্টেজ জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা। নতুন নিয়মের মধ্যে ইউটিউব ভিডিও কন্টেন্ট উপর নির্ভরশীল অনেক বেশি, এবং কিভাবে এই নীতি নিয়মগুলো আপনার ভিডিও তৈরি করতে, শেয়ারিং, প্রতিক্রিয়া প্রভাবিত করতে পারে তা বুঝে রাখা জরুরি। এই নিয়ে আমি বড় ভিডিওই আসবো, কমেন্ট করবে। যদি না বুঝতে পারে তাহলে আমি বড় ভিডিওতে আসবো। আপনার চ্যানেলকে সঠিকভাবে পরিচালনা করা। ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী চ্যানেল পরিচালনা করার ক্ষেত্রে কিছু মৌলিক নীতির কথা মনে রাখতে হবে। কন্টেন্ট নিয়মিত আপলোড করা। নতুন পলিসি অনুযায়ী নিয়মিত কন্টেন্ট আপলোড করলে আপনার চ্যানেল বেশ ভালো অবস্থান থাকবে। দর্শকদের প্রতিক্রিয়া মনোযোগ সহকারে দেখুন। কন্টেন্টের প্রতি দর্শকদের প্রতিক্রিয়া ভালো হলে মনিটাইজেশন সহ নানা সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। পলিসি পরিবর্তন ও ভবিষ্যতের প্রভাব। ইউটিউবের নতুন নিয়মগুলো কেবল বর্তমানে চ্যানেলের মালিকদের জন্য নয়, ভবিষ্যতে যারা নতুন চ্যানেল তৈরি করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন চ্যানেল নির্মাতাদের জন্য পরামর্শ, সঠিক নিয়ম মেনে চলুন,
কন্টেন্টের মৌলিকতা বজায় রাখুন এবং ইউটিউবের নিয়মাবলী অনুসরণ করুন। শেষ কথায় আসতে চাই যে ইউটিউবের নতুন পলিসি একটু বড় পরিবর্তন এনে দিয়েছে, যা সবার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি এই পরিবর্তনগুলো বুঝে ও মেনে চলেন তবে আপনার চ্যানেল নিরাপত্তা থাকবে এবং আপনি ইউটিউবের সফল অংশ হতে পারবেন। তাই ইউটিউবের নতুন নিয়মগুলির সাথে নিজেকে আপডেট রাখা অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।